গুড মর্নিং স্টুডেন্ট। আগের দিন আমরা কি পড়েছিলাম? বাংলায় ব্যাকরণে আগের দিন আমরা পড়েছিলাম বাক্য গঠনের সঠিক কিছু নিয়ম, বাক্যের প্রধান দুটি অংশ যেমন উদ্দেশ্য ও বিধেয়। আজকে আমরা পড়ব আরও কিছু উদ্দেশ্য আর বিধেয় মূল বাক্যের সঙ্গে কিছু আরও উদাহরণ আমরা পড়লে আরও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কাকে উদ্দেশ্য বলে, কাকে বিধেয় বলে, কাকে উদ্দেশ্যের সম্প্রসারক বলে, কাকে বিধেয় সম্প্রসারক বলে। এইগুলো আরও ভালো পরিষ্কার হয়ে যাবে। কিছু উদাহরণ তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, সেই উদাহরণগুলো তোমরা পড়লে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে কাকে উদ্দেশ্য বলে, কাকে বিধেয় বলে, কাকে উদ্দেশ্য সম্প্রসারক বলে, কাকে বিধেয় সম্প্রসারক বলে। মনে আছে আমাদের উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে বিধেয়। আর উদ্দেশ্যর সঙ্গে কিছু যোগ করে তা সেই অংশের সম্প্রসারণ করাকে বলা হয় উদ্দেশ্যের সম্প্রসারক, আর বিধেয়র সঙ্গে কিছু যোগ করে তার সম্প্রসারণ ঘটানো হলে তাকে বলে বিধেয়র সম্প্রসারণ। অসিতবাবু আমাদের বিজ্ঞান পড়ান। এখানে কে বিজ্ঞান পড়ান? অসিতবাবু। তাহলে অসিতবাবু উদ্দেশ্য, আমাদের বিজ্ঞান পড়ান এখানে বিধেয়। অসিতবাবু উদ্দেশ্য আর বিজ্ঞান পড়ান বিধেয়। আচ্ছা, এরপরে কি বুলবুলিতে ধান খেয়েছে? উদ্দেশ্য কি? কে খেয়েছে? উদ্দেশ্য। বুলবুলিতে কি খেয়েছে? ধান খেয়েছে, এটা বিধেয়। তুমি এখনই চলে যাও, তুমি উদ্দেশ্য, এখনই চলে যাও বিধেয়। তার আসার সম্ভাবনা নেই, তার উদ্দেশ্য, আসার সম্ভাবনা নেই বিধেয়। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য এখানে উদ্দেশ্য, পূর্ব দিকে ওঠে বিধেয়। যখনই আমরা বাক্যে প্রশ্ন করব কে পূর্ব দিকে ওঠে, না সূর্য, তাহলে সূর্যকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে, তাহলে সূর্য এখানে উদ্দেশ্য। আর বিধেয় কাকে বলছে? বাকি সূর্যকে উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে বিধেয় অংশ। সত্য কথা বলবে, এখানে উদ্দেশ্যকে তুমি বা তোমরা, কিন্তু এটা উহ্য আছে, এটা এখানে লেখা হয়নি। সত্য কথা বলবে, কে সত্য কথা বলবে? তুমি বা তোমরা। বক্তা বলছেন সত্য কথা বলবে, সদা সত্য কথা বলিবে, সত্য কথা বলবে। তাহলে কে বলবে? তুমি বা তোমরা, কিন্তু এখানে এই বাক্যে তুমি বা তোমরা উহ্য আছে, এটা বুঝে নিতে হবে। এখানে তুমি বা তোমরা উহ্য আছে, এটা উদ্দেশ্য, আর সত্য কথা বলবেটা বিধেয়। সুমন আমার বন্ধু, সুমন উদ্দেশ্য, আমার বন্ধু বিধেয়। দীপান্বিতা লাজুক মেয়ে, দীপান্বিতা উদ্দেশ্য, লাজুক মেয়ে বিধেয়। তাহলে আমরা আরও কিছু বাক্য করে নিলাম, কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় আমরা উদাহরণ পেলাম। এইগুলো পড়তে পড়তে দেখবে তোমরা কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় নিজেরাই বুঝতে পারবে বাক্য পড়লেই। বাক্যের গঠনের কিছু নিয়ম আছে, আগের দিন আমরা পড়েছিলাম, এখন সংক্ষেপে আবার আমরা সেগুলোকে একবার রিভাইজ করে নিই। বাক্যের প্রথমে কর্তা বা উদ্দেশ্য বসে, সাধারণত বাক্যের প্রথমেই কর্তা বা উদ্দেশ্য বসে।
ক্রিয়াপদ বাক্যের শেষে বসে, অসমাপিকা ক্রিয়া বাক্যের মাঝে বসে, প্রশ্নবোধক শব্দটি বাক্যের শেষে বসে। এই নিয়মগুলো মেনে আমাদের বাক্য যখন আমরা গঠন করব, এই নিয়মগুলি মেনে চলতে হবে। এই নিয়মগুলি মনে রাখতে হবে আমাদের। কি কি নিয়ম? 4টে নিয়ম আছে। বাক্যে প্রথমে কর্তা বা উদ্দেশ্য বসে, ক্রিয়াপদ বাক্যের শেষে বসে, অসমাপিকা ক্রিয়া বাক্যের মাঝে বসে, প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক শব্দটি বাক্যের শেষে বসে, উদ্দেশ্য ও বিধেয়। এবার বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য, বাক্য যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাকে উদ্দেশ্য বলে। আর উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে তাকে বিধেয় বলে। বিধেয় অংশে ক্রিয়াপদ বসে। কখনো কখনো উদ্দেশ্য ও বিধেয়কে অন্য পদ বসিয়ে সম্প্রসারণ করা হয়। তাহলে উদ্দেশ্যকে সম্প্রসারণ করা হয় কিছু পদ বসিয়ে, বিধেয়কেও সম্প্রসারণ করা হয় কিছু পদ বসিয়ে। এইগুলোকে আমরা উদ্দেশ্য আর বিধেয় বলি। আচ্ছা, এরপরে আমরা আসছি তোমাদের আগের দিনে যে বাক্যের গঠনে ওয়ার্কশিটটা দিয়েছিলাম, ওয়ার্কশিটটা করেছিলে তোমরা? আচ্ছা, এবার তাহলে তোমরা মিলিয়ে নাও। আমি বলে দিচ্ছি ওয়ার্কশিটের আনসারগুলো। ওয়ার্কশিটে কী কী ছিল তোমরা দেখো। প্রথমে ছিল শূন্যস্থান পূরণ করো। বাক্যের অংশগুলি হলো উদ্দেশ্য এবং কি হবে? বিধেয়। আচ্ছা, দ্বিতীয়টি কি ছিল? যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে কর্তা বলে। যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে কর্তা বলে, উদ্দেশ্য বা কর্তা বলা হয়। বাক্যের উদ্দেশ্য ও কর্তা সাধারণত একই হয়। বিধেয়র মূল অংশ হলো ক্রিয়া। এরপরে কি ছিল? সঠিক উত্তরের নিচে দাগ দাও। সঠিক উত্তরের নিচে দাগ দাও। সঠিক উত্তর কোনটি? করুণা পঞ্চম শ্রেণীতে পড়ে। বাক্যটিতে 3টি না 4টি পদ আছে? কতগুলি পদ আছে? 4টি পদ আছে। তাহলে 4টিটা ঠিক। একটি বাক্যের 2টি না 3টি অংশ? 2টি অংশ। একটি বাক্যের 2টি অংশ। তারপরে কি আছে? উদ্দেশ্যের মূল অংশ হলো কর্তা। উদ্দেশ্যের মূল অংশ কর্তা। আচ্ছা, বিধেয় অংশে কি থাকে? ক্রিয়াপদ। এখানে দিয়েছে ক্রিয়াপদ, সর্বনাম পদ, কিন্তু ক্রিয়াপদ হবে। উত্তরটা কি হবে? ক্রিয়াপদ। আচ্ছা, এইবার তোমাদের নিম্নলিখিত বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় নির্ণয়। তোমাদের যে অনুশীলনীতে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের বাক্যগুলি দেওয়া আছে। এইবার আমাদের ছক করে দিয়েছে, একটা উদ্দেশ্যর ছক, একটা বিধেয়র ছক। এইবার উদ্দেশ্যর ছকে আমরা লিখব উদ্দেশ্যটি, আর বিধেয়র ছকে আমরা লিখব বিধেয়টি। তাহলে কি? মতিন স্কুলে যায়। কে স্কুলে যায়? মতিন। তাহলে মতিন উদ্দেশ্য, উদ্দেশ্যর প্লেসে লিখব মতিন, আর স্কুলে যায় এখানে লিখব বিধেয়। কেমন? বোঝা গেল? আচ্ছা, এইভাবে আমরা প্রত্যেকটা করে নেব। উদ্দেশ্য আর বিধেয় তোমাদের আরেকবার আমি দেখিয়ে নিই। উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্যর জায়গায় উদ্দেশ্য লিখব, উদ্দেশ্য এখানে মতিন, আর স্কুলে যায় বিধেয়। তাহলে এটা উদ্দেশ্যে লিখব, এটা বিধেয় লিখব। ঠিক আছে? বোঝা গেল? এরপরে কি? দিদি ছবি আঁকছে। উদ্দেশ্য দিদি, ছবি আঁকছে বিধেয়। তিনি এইমাত্র এলেন। তিনি উদ্দেশ্য, এইমাত্র এলেন বিধেয়। ছাত্ররা গাছ লাগায়। কে গাছ লাগায়? ছাত্ররা।
তাহলে ছাত্ররা উদ্দেশ্য, গাছ লাগায় বিধেয়। কাঠুরিয়া কাঠ কেটেছে, কাঠুরিয়া উদ্দেশ্য, কাঠ কেটেছে বিধেয়। চিত্তবাবু আমাদের বাংলা পড়ান, কে আমাদের বাংলা পড়ান? চিত্তবাবু। তাহলে চিত্তবাবু উদ্দেশ্য, আমাদের বাংলা পড়ান বিধেয়। এই ব্যক্তি সকলের উপকার করেন, কে সকলের উপকার করেন? এই ব্যক্তি। এই ব্যক্তি উদ্দেশ্য, সকলের উপকার করেন বিধেয়। আপনি কোথায় থাকেন? আপনি উদ্দেশ্য, কোথায় থাকেন এখানে বিধেয়। তাহলে উদ্দেশ্য আর বিধেয় বোঝা গেল। এইবার আমরা কিছু প্রশ্নের উত্তর করব। কি প্রশ্নটা কি? বাক্যের মধ্যে কর্তা কোথায় বসে? কর্তা সাধারণত বাক্যের প্রথমে বসে। আমরা জানি কর্তা সাধারণত বাক্যের প্রথমে বসে। তাহলে আমরা এখান থেকে প্রশ্নগুলোও করছি, উত্তরগুলোও করছি। তোমাদের স্টাডি মেটেরিয়ালে উত্তরগুলো দেওয়া থাকবে, আর ওয়ার্কশিটে প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। ওয়ার্কশিটে প্রশ্নগুলো পড়বে আর স্টাডি মেটেরিয়াল থেকে আনসারগুলো পেয়ে যাবে। কেমন? তাহলে বাক্যের উদ্দেশ্য বলতে কোন অংশকে বোঝায়? বাক্যের উদ্দেশ্য বলতে প্রথম অংশটিকে বোঝায়। বাক্যের কর্তা সাধারণত কী হয়? বাক্যের কর্তা সাধারণত উদ্দেশ্য হয়। বাক্যের কোন অংশকে বিধেয় বলে? বাক্যের দ্বিতীয় অংশটিকে বিধেয় বলে। আচ্ছা, উদ্দেশ্যর প্রসারক বাক্যের কোথায় বসে? বাক্যে উদ্দেশ্যের পরে উদ্দেশ্যের প্রসারক বসে। আর বাক্যের বিধায়ক কোথায় বসে? বাক্যের বিধায়কের প্রসারক বাক্যের কোথায় বসে? বিধায়কের প্রসারক বিধায়কের সঙ্গে বসে। বিধেয়ের সঙ্গে বাক্যের বিধেয়ের প্রসারক বসে। তাহলে এই আমরা এক কথায় কিছু প্রশ্নের উত্তর লিখলাম। এইবার বাক্য কাকে বলে? বাক্যের কয়টি অংশ ও কী কী? এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে বা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বাক্য বলি। বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে বিধেয়, আর যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কাকে বলে? বাক্য কাকে বলে আমরা প্রথমে পড়লাম কি? বাক্য কাকে বলে? এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে বা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। এবার বাক্যের কটি অংশ? বাক্যের দুটি অংশ, মূল দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে বিধেয়। এইবার আসছি আর একটা প্রশ্নে, সেটা কি? উদ্দেশ্য আর বিধেয়ের পার্থক্য কী? উদ্দেশ্য আর বিধেয়ের পার্থক্য কী এবার আমরা পড়ব। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে বিধেয়। বাক্যে উদ্দেশ্য ও কর্তা সাধারণত একই হয়। কর্তা ছাড়া আর বাকি সব অংশই বিধেয়ের অন্তর্ভুক্ত। বাক্যে প্রথমে কর্তা বা উদ্দেশ্য বসে, বিধেয়র অংশেই বাক্যের শেষে ক্রিয়াপদ বসে। এই হলো উদ্দেশ্য আর বিধেয়ের পার্থক্য। পার্থক্যগুলো আমরা কী করব? পয়েন্ট ওয়াইজ
লিখে নেব। আবার একবার আমি বলে দিচ্ছি, প্রথমে কাকে বলে উদ্দেশ্য, সেটা প্রথম পয়েন্ট। উদ্দেশ্য আর বিধেয়ের তফাতের, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে বিধেয়। তাহলে এটা প্রথম পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট কি, বাক্যে উদ্দেশ্য ও কর্তা সাধারণত একই হয়, আর কর্তা ছাড়া আর বাকি সব অংশই বিধেয়র অন্তর্ভুক্ত। কর্তা ছাড়া বাকি সব অংশই বিধেয়র অন্তর্ভুক্ত। বাক্যে প্রথমে কর্তা বা উদ্দেশ্য বসে, আর বিধেয় কোথায় বসে? শেষ পয়েন্ট কি, বাক্যে প্রথম কর্তা বা উদ্দেশ্য বসে, বিধেয়ের অংশেই বাক্যের শেষে ক্রিয়াপদ বসে। তাহলে আজকে আমরা কি প্রশ্নের উত্তর জানলাম। প্রশ্নের উত্তরগুলো আরেকবার আমি বলে দিই, প্রশ্নগুলো আরেকবার আমি বলছি, আর তার উত্তরগুলো আমি তোমাদেরকে একটু একটু বলে দিচ্ছি। প্রশ্নগুলো কি ছিল? প্রথম প্রশ্ন ছিল কিছু শূন্যস্থান পূরণ করো, তারপর ছিল সঠিক উত্তরের নিচে দাগ দাও, তারপর ছিল নিম্নলিখিত বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় লেখো। এই উদ্দেশ্য ও বিধেয় আমরা কিভাবে লিখব? একটা কলম করে, দুটো কলমে, একটাতে উদ্দেশ্য লিখব, একটাতে বিধেয় লিখব। ঠিক আছে? এরপরে আসছি, বাক্যের মধ্যে কর্তা কোথায় বসে? বাক্যের মধ্যে কর্তা প্রথমেই বসে, বাক্যের উদ্দেশ্যই কর্তা। বাক্যের উদ্দেশ্য বলতে কোন অংশকে বোঝায়? প্রথম অংশকেই বাক্যের উদ্দেশ্য বলতে বোঝায়। বাক্যের কর্তা সাধারণত কি হয়? বাক্যের কর্তা সাধারণত উদ্দেশ্য হয়। বাক্যের কোন অংশকে বিধেয় বলে? কর্তা সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই আমরা বিধেয় বলি। উদ্দেশ্যের সম্প্রসারক বাক্যের কোথায় বসে? উদ্দেশ্যর সঙ্গে কিছু যোগ করে উদ্দেশ্যকে সম্প্রসারক ঘটানোকেই উদ্দেশ্যের সম্প্রসারক বলা হয়। তাহলে বাক্যের সঙ্গে উদ্দেশ্যের সঙ্গেই উদ্দেশ্য সম্প্রসারক বসে। বিধেয়ের সম্প্রসারক বাক্যের কোথায় বসে? বিধেয়ের সঙ্গে কিছু শব্দ যোগ করে বিধেয়ের সম্প্রসারক ঘটানো হয়, তাকেই বিধেয়ের সম্প্রসারক বসে। তাহলে বিধেয়ের সঙ্গে বসে বাক্যে বিধেয়ের সম্প্রসারক। তাহলে উদ্দেশ্যের সম্প্রসারক, বিধেয়ের সম্প্রসারক কোথায় বসে আমরা জানতে পারলাম। এইবার প্রশ্ন আসছে, বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে? বাক্যের কয়টি অংশ কি কি? উদ্দেশ্য কাকে বলে? বিধেয় কাকে বলে? উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে পার্থক্য কী? এইগুলি আসছে এরপরের প্রশ্ন। তাহলে বাক্য কাকে বলে? এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে বা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলি। বাক্যের কতগুলি অংশ? বাক্যের প্রধানত দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। এবার উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে বিধেয়। তাহলে উদ্দেশ্য কাকে বলে, বিধেয় কাকে বলে বোঝা গেল। উদ্দেশ্য বিধেয়র পার্থক্যতেও প্রথম পয়েন্ট হচ্ছে উদ্দেশ্য কাকে বলে, আর বিধেয়র প্রথম পয়েন্ট হচ্ছে বিধেয় কাকে বলে। দ্বিতীয় পয়েন্ট কি? উদ্দেশ্যের কর্তা সাধারণত, উদ্দেশ্য আর কর্তা সাধারণত একই হয়, আর বিধেয় অংশে কি বসে? ক্রিয়াপদ বসে। বাক্যে প্রথমে কর্তা বা উদ্দেশ্য বসে, বাক্যের শেষে ক্রিয়াপদ বা বিধেয়তে ক্রিয়াপদ বসে। এই ছিল আমাদের আজকের পুরো উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর। তোমরা বুঝতে পারলে? এইগুলো তোমরা সমস্ত কিছু
স্টাডি মেটেরিয়ালে পেয়ে যাবে। আমি স্টাডি মেটেরিয়ালে লিখে দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর, প্রথম দিনের ওয়ার্কশিটের প্রশ্নের উত্তর, দ্বিতীয় দিনের ওয়ার্কশিটের প্রশ্নের উত্তর। তোমরা শুধু নিজেরা পড়বে, বারবার পড়বে, পড়ে না দেখে লিখবে। না দেখে তোমরা প্রথমে রাফ খাতায় লিখবে, লিখে নয় বই দেখে নয় স্টাডি মেটেরিয়াল দেখে মিলিয়ে নেবে সেটা ঠিক হয়েছে কিনা। ঠিক হলে তো মনে রয়েই গেল, আর কিছু করতে হবে না, তাহলে এই পড়াটা তোমাদের তৈরি হয়ে গেল। আর যদি মনে না থাকে, একটু ভুল হয়ে যায়, আর একবার পড়ে নিয়ে লিখবে, তাহলে আজ তাহলে আসি।